আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আমার ভাইয়ারা সবে আমার আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে। দেখেন, আমি এখানে পাঙ্গাস মাছ পাক করবো আজকে। পাঙ্গাস মাছটা কিভাবে পাক করব দেখেন, আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে লাল হতে দিব, একটু বাদামি কালার হয়ে যাবে। তারপর আমি পাঙ্গাস মাছটা করব। আমি নর্মাল বাইয়ে করব। নর্মালি করতে হবে। আমি পাঙ্গাস মাছটা নর্মাল ভাবে করব। আপনারা দেখেন আমি কিভাবে পাক করি। এই যে পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে। রসুন বাটা 4 চামচ, আদা চামচ, আদা বাটা 4 চামচ, আদা চামচ, জিরা বাটা 4 চামচ, আদা চামচ, মরিচের গুঁড়া 4 চামচ, আদা চামচ, হলুদের গুঁড়া 4 চামচ, আদা চামচ, পরিমাণ মতো লবণ। আমি সব মশলা দিয়ে দিয়েছি। এখন কষায় নেব। আমি আজকে যেমন নর্মালি পাক করব, আমি বেশি মশলা দেবো না, অ্যাড করব না। তার জন্য আমি একটু মশলাটাকে ভালো করে কষায় নেব। যত মশলা কষাবেন অত ভালো লাগবে। দেখেন পানি অ্যাড করে দিয়েছি। আমি 5 মিনিট কষায় নেব মশলা। যত মশলা কষাবেন অত ভালো হবে। মশলা না কষানো হইলে ভালো হয় না। যত কষাবেন অতই ভালো হয়। তাই আমি কষায় নিচ্ছি 5 মিনিট। আমি কিভাবে পাঙ্গাস মাছটা পাক করি আপনাদেরকে আজকে পাঙ্গাস মাছের রেসিপিটা নর্মালভাবেই পাক করতেছি আমি। এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দেব, 6টা কেটে রেখেছিলাম। যে ঝাল কম খাই আমরা সবসময়, সেই কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে। আমার মশলাটা কষাইতে হোক, পাঙ্গাস মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে বেজে রেখেছি। আমি পাঙ্গাস মাছগুলো দিয়ে দেবো সব। মানে আমি নর্মাল যত নর্মাল পাক করতে পারি, আমরা বাঙালি মানুষ নর্মাল পাক খাওয়া ভালো। সবসময় চাই নর্মাল পাক করি, যে সবসময় নর্মাল কিছু কিছু করি, মানে বেশি কিছু করতে চাই না আমি। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই যে পাঙ্গাস মাছ ধুয়ে পরিষ্কার করে কেটে বেজে রেখেছিলাম, যে পাঙ্গাস মাছগুলো দিয়ে দিব এখন। দেখেন আমি কীভাবে পাঙ্গাস মাছটা পাক করতেছি আজকে দেখাবো। ওটা পাঙ্গাস মাছ আমি ভুনা করব। পাঙ্গাস মাছ কোনো সবজিতে ভালো লাগে না, ভুনাই ভালো লাগে। যেমন মাছটা তেল জাতীয়। দেখেন আমি পাঙ্গাস মাছগুলো দিয়েছি। এখন আমি মশলাগুলো আবার উল্টাই দিব একটু। পাঙ্গাস মাছগুলো আর একটু মশলা কষানো হয়ে যাবে, তারপর আমি অল্প করে পানি অ্যাড করে দিব। আপনারা মানে এভাবে পাক করবেন। আর পাঙ্গাস মাছে একটু তেল কম দেবেন, কেন পাঙ্গাস মাছ তো এমনি তেল, তার জন্য সবসময় তেল কম দেওয়ার চেষ্টা করবেন। সবসময় সবসময় পাঙ্গাস মাছের তেল কম দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমি কিভাবে পাক করতেছি। এখন আমি পানি অ্যাড করে দিব এখানে। যেমন আমার পাঙ্গাস মাছটাও দিয়ে আমি একটু কষাই নিচ্ছি। যে যত কষাবেন তত ভালো লাগে, মশলার কষানোতেই স্বাদ। তার জন্য মনে হবে না আমি এখানে আমি মাছটা দিয়ে দিলাম। ওই যে বললাম না, মশলা কষাবেন। আমার মা বাবা সব বলতো মশলা যত কষাবেন তত ভালো হবে। তাই এখন আমি পানি অ্যাড করে দেবো এখানে। দেখেন আমি 10 মিনিটের জন্য রেখে রাখবো এখন একটা ঢাকনা দিয়ে। দেখেন আমার পাঙ্গাস মাছটা আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে কালারটা। সব সময় এভাবে পাক করবেন আপনারা। আমার যে আমি পাঙ্গাস মাছ পাক করি, যে আমি কোনো সবজি দেই না, বাট পাঙ্গাস মাছটা যেখানে কালারটা মানে তেল কম দিবেন। পাঙ্গাস মাছের অবশ্যই তেল বেশি থাকে, তার জন্য পাঙ্গাস মাছ আমি তেল কম দিই, তার জন্য আমি কমিয়ে দিয়েছি। আমি 10 মিনিট
রেখে দিয়েছিলাম, ঢাকনাতে রেখে 10 মিনিট পরে আবার চলে আসছি। দেখেন আমার পাঙ্গাস মাছের কালারটা কিরকম হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি সবসময় অন্যরকম মানে নর্মাল পাক করতে চাই আমি, মানে ভাষায় যেমন খাই আমরা, যে আপনারা সবসময় মশলা কম দিবেন, যে মশলাগুলো যত কম দিবেন অতই ভালো হবে। গ্যাসের যার সমস্যা হয়ে থাকে অনেকেরই, মশলার যার লেগে গ্যাসের প্রবলেম হয়, তার জন্য আমি নর্মাল পাক করার চেষ্টা করি সবসময়, যে নর্মাল করতে পারি নাকি। অত মশলা খাওয়াটাও ভালো না, অনেক প্রোটিন। দেখেন, অবশ্যই সবাই সাথে আপুকে ভালোবাসবেন, সাথে আপু রান্না দেখবেন, সাথে আপু ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, সবাইকে ইনশাল্লাহ ব্যাগ দিয়ে দিব যারা সাথে আপুকে ভালোবাসেন। দেখেন আলহামদুলিল্লাহ আমার পাঙ্গাস মাছটা বোনাটা কত সুন্দর হয়েছে। আমি এখন দইনা হাতা কুচি দিয়ে দেব। আমার পাঙ্গাস মাছ বোনাটা হয়ে গেছে এখান থেকে। আমি দইনা হাতা কুচি আমি দিয়ে দিলাম একটু। দেখেন আলহামদুলিল্লাহ আমার কত সুন্দর হয়েছে পাঙ্গাস মাছটা। সবসময় আপনারা চেষ্টা করবেন নর্মাল পাক করার জন্য, আমি সবসময় চেষ্টা করি নর্মাল কিছু করার জন্য। দেখেন আলহামদুলিল্লাহ আমার পাঙ্গাস মাছের বোনাটা কত সুন্দর হয়েছে। আমি হালকা মশলা দিয়েছি, গাঢ় মশলা দিয়েছি না, তেল কম দিয়েছি। পাঙ্গাস মাছের অবশ্যই তেল বেশি থাকে, তার জন্য আমি কমে দিয়েছি তেলটা। আমার এখন গ্যাসটা আমি বন্ধ করে দিব। আমার পাঙ্গাস মাছটা হয়ে গেছে এখানে।